নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন। আমি মিলি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। প্রিয়াঙ্ক এবং নতুন পাতায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর ব্লগের শুরুতেই আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ব্লগটি শুরু করছি। কারণ আপনাদের এত অপ্রাণ ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপনার উপর ভাবতে পারিনি যে আমার ব্লগগুলিকে আপনারা এত পরিমাণ ভালোবাসা দেবেন। আর সত্যিই আমি কৃতজ্ঞ, কারণ এই নতুন চ্যানেলটিকে আপনারা যে নিজেদের আপন ভেবে দেখছেন, তাতেই আমি অনেক খুশি। চলুন বন্ধুরা, আজকে একদম ভিন্ন স্বাদের একটি মেলার সাক্ষী হতে আপনাদেরকেও নিয়ে যাই, আর আমি নিজেও সাক্ষী হতেই যাচ্ছি। কারণ এই ধরনের মেলা বন্ধুরা আমি কোনোদিন দেখিনি। এই মেলাটি হচ্ছে খাদি মেলা। মেলাটি মেদিনীপুর শহরের যে বার্জটাউন বলে যে জায়গাটা আছে, বার্জটাউনের একটা মাঠ আছে, ওইখানে বার্জটাউনের মাঠেই এই জেলা খাদি মেলাটি শুরু হয়েছে। হ্যাঁ, এই মেলাটি চলবে 6 থেকে 17 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 12 দিন ধরে এই মেলাটি চলবে। তো প্রথম দিনেই আমরা চলে গেছি, নতুন বন্ধুরা চলে এসেছি। এটাই দেখতে পেলেন কতগুলো বেলুন। আর এই যে মেলার ভেতরটা, আপনাদেরকে আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতগুলি হাতে করে দেখছি যে চিনামাটি কাপ এইসব নিয়ে বসে পড়েছে। আর দেখতে পাচ্ছেন এই মেলাটা কি জানেন তো বন্ধুরা, এই মেলাটা যতগুলো দোকান দেখবেন বা স্টল দেখবেন, সমস্ত কিছু আর নিজেরাই হাতে তৈরি করছে। হাতে তৈরি করা সমস্ত সামগ্রী নিয়ে এই স্টলগুলো দিয়েছে। আর এখানে বন্ধুরা দেখতে পাবেন শীতল পাটি কোচবিহারে, তারপর মড আর মাটিজাত সামগ্রী, বাঁশের কাজের সামগ্রী, মালদহের যে শিল্প বস্ত্র, পাটজাত দ্রব্য, এই সমস্ত দ্রব্যের কাজের সামগ্রী, যে ব্যবহৃত সামগ্রী, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলি স্টল দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হাতে তৈরি করেছেন, আর বসে বসে মন দিয়ে আঁকছেন। আমরাও দেখছিলাম সেটাই, যে কি অপূর্ব হাতের কাজ করছেন বন্ধুরা। রং তুলির ছোঁয়ায় সবকটা চিত্র যেন রঙিন হয়ে উঠেছে। আর পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ফেন্সির মতো জিনিসগুলো কত সুন্দর দেখতে লাগছে সবই দিতে। আর আর আমি সেই ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা, সব হাতে করা জিনিসপত্র নিয়ে বসেছে। শাল, শাড়ি, সমস্ত কিছু কাঁথা স্টিচের উপরে যে শাড়িগুলো দেখছেন বন্ধুরা, কালেকশন অত্যন্ত সুন্দর, একদম মনের মতো। আর এই যে পটচিত্রগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত কিছু এই দেশপ্রেমকে উদ্দেশ্য করে উঠেছে। সুন্দর লাগছে, একদম সবুজের চিত্র, তা নয় একদম গেঞ্জি টেঞ্জি ব্যাগ সমস্ত কিছুর উপরে এই পটচিত্রকে তুলে ধরেছে এরা। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি কত সুন্দর সামগ্রীগুলি, সবকটি যেন একদম কি অপূর্ব দক্ষতার সাথে তৈরি করেছে। পেঁচাগুলো দেখছে কি সুন্দরভাবে তৈরি করেছে, ছোট থেকে বড় মাঝারি সব ধরনের আছে। বন্ধুরা দামগুলি একটু বেশি, যেহেতু নতুন কাজের ছোঁয়া এখানে আছে, তাই এখানে দামগুলি বন্ধুরা একটু ভালোই দিয়ে কিনতে হবে। ওরা খুব পরিশ্রম করে এগুলি বানিয়েছে। এই যে দোকান দিচ্ছে,
না সবই কৃত্রিম ফুল। হ্যাঁ, কৃত্রিম ফুল বোঝাই যাচ্ছে, কিন্তু বন্ধুরা একদম অপরূপ লাগছে। সব ফ্লাওয়ার ভাসের আকারে সাজিয়ে রেখেছে, বাড়িতে সাজালে কতই না সুন্দর লাগবে। একদম আকাশি হলুদ সাদা সব ফুল দেখে একদম পুরো মন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, একদম ভালো লাগছে। বোঝানো সম্ভব না। এত সুন্দরভাবে থাকলে, এমনি সুন্দরভাবে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দরই না হাতের কাজ। বাবা যত দেখছি ততই অবাক হচ্ছি, আর মনে মনে ভাবছি যে কি শিল্প সত্তাই না মানুষকে ভগবান সৃষ্টি করেছেন, যার জন্য এত অপরূপ শোভা তারা হাতের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছে। দেখছেন বন্ধুরা, পৃথিবীতে যতক্ষণই দেখছি মনটা পুরো আনন্দে ভরে উঠছে। আমি তো বারবার শুধু চোখটা ফুলদানিগুলোর উপর দিয়ে চলে যাচ্ছি, মনে হচ্ছে সারাদিন বসে বসে দেখি কি সুন্দর না লাগছে। অবশ্য দামগুলো জিজ্ঞাসা করছিলাম, দামগুলো তো বললাম বন্ধুরা এদের তো হাতের কাজের উপরে সমস্ত কিছু, তাই একটু দামগুলো বেশি। আবার এখানে বন্ধুরা দেখুন এই বাচ্চা মেয়েটি যে গান ভীষণ করছে, কপিরাইট চলে আসে বলে দিতে পারলাম না। এই বৃন্দারে গলা সেবন গানটা শুনেছো? বৃন্দারে গলা সেবন কালারে কালারে যখন তাকে ওই গানটি এতটাই আমার প্রিয় যে গানটা দিতে পারলে তো মনটাই আনন্দ লাগতো, কিন্তু পারলাম না। কিন্তু এত ভালো লাগছিল এই বাচ্চা মেয়েটি নৃত্য করা, কারণ এগুলো সবই ওই সংস্কৃতিকে ধরেই অনুষ্ঠানগুলো চলছে। আর এই যে বন্ধুর সাথে কথা বলছিলাম, এই প্রকাশিত সেন্টার লেখা আছে দেখছেন, এই লেখাটি অন্য আবার বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করছিলাম এইগুলো কতদিন ধরে তৈরি করছেন, এর পরবর্তীতে জানেন, সবই বলছিলেন। বেশ শুনতে ভালো লাগছিল। আমাদের সাথে সাথে আরো কয়েকজন ছিল, তারাও জিজ্ঞাসা করছিলেন সব যে আপনারা কতদিন ধরে প্রস্তুতি নেন, কিভাবে কি আসেন, কোথায় আবার যাবেন, সমস্ত কিছু বেশ ভালোও লাগছিল শুনতে। তার পাশের দোকানটিতে আবার এই কুর্তিগুলো দেখছিলাম, শুধু যে কুর্তির সম্ভার তা নয়, একদম কুর্তি, শাল, শাড়ি সমস্ত কিছু আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাল জানেন তো, রায়গঞ্জের বিখ্যাত চাল, এখানে সেটি পাওয়া যায়। ট্রেনে যে চকলেটের মতো জিনিসগুলো দেখছেন ওগুলো বিক্রি হয়, আমার দাদার কাছে আসে দেখলাম, বেশ ভালো লাগছে বলে। আর এই যে কতগুলো কুর্তি দেখলাম, এগুলো বলতে একটা কুর্তির কালার এত সুন্দর লাগছিলাম, আনন্দ দেখে পিছিয়ে গেলাম, কারণ তবে একদিন যাবো এই মেলাটাতে, অনেক কিছু দেখে এসেছি, পছন্দ হয়েছে, সেগুলো একদিন আনতে যাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিল, আমি শুনছিলাম কোন জিনিসটার কি দাম। আর দেখতে পাচ্ছেন এই মেলাটার সবচাইতে যদি দামি দোকান থাকে বন্ধুরা এই দোকানটা, এই চিত্রগুলো কিন্তু বন্ধুরা দেশের চিত্র নয়, একদম প্রকৃতি চিত্রের দাম পুরো প্রায় 6,500 টাকা। হাতে আছে দেখছেন, একদম 6,500। এই চিত্রটি না দেখলে বিশ্বাস করবেন না যে এই চিত্রটিরও একটি দেওয়ালে টাঙিয়ে থাকে, তার দাম আবার 6,500। তবে হ্যাঁ, প্রোডাক্ট অনুযায়ী জিনিসের দামটা আপনারা জানেন, বাজার মূল্য কিভাবে পৌঁছেছে। ওই দাদার এই কাকুটির কাছে সেই জিনিসগুলি সম্বন্ধে আইডিয়া হলো। তবে হ্যাঁ, ভালোই লাগলো। সব আমরা জানি তা তো নয়, অজানা জানার মানুষের মনে তো থাকে, আমাদেরও ছিল। তাই এই যে ছবিগুলি টাঙানো থাকে তার দরদাম শুনে খুব ভালোই লাগলো। কাকুটিকে বিস্তারিতভাবেই আমাদের সাথে কথা বললেন, একটা ছবি নিয়ে সুন্দর দেওয়ালে টাঙিয়ে রাখবেন, নিয়ে যান। বললাম যে কাকু পিসগুলো তো খুব সুন্দর, দামগুলো তো সেরকম আছে বলুন। আর সব চাইতে যেসব মানুষ আছে যারা ঠুকে ঠুকে বানাতে পারে না, তাদের কাছে মূল আকর্ষণে উঠে দোকানগুলি আমার কাছে তো খুবই অত্যন্ত প্রিয়, কারণ আমি পুরো একটা কিছু বানাতে জানি না। আর এদেরকে দেখে আমার তো খুবই ভালো লাগছিল, কারণ আমি এসেছিলাম কতগুলো পিঠে খাবো বলে। আর পিঠে মানে গরম গরম তৈরি হচ্ছে দেখে নিজেকে সামলানো যায় না, ওই জন্য এখানটাতে অনেকক্ষণ
ধরেই ছিলাম, ওরা কীভাবে কী বানাচ্ছে সেটা দেখছিলাম। আর আমিও দেখে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছিল যে এগুলোও তো সবাই মহিলা, এরাই তো পাচ্ছে কি, আমি মহিলা, আমি একদিন না একদিন ঠিকই পাবো। মানে কতগুলো বন্ধুরা খেয়েওছি, আবার কতগুলো আবার নিয়েও যাচ্ছি বাড়িতে। এতটাই টেস্টি বানিয়েছে যে খেয়ে মন ভরলো না, আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো নিয়ে যাচ্ছি। খুবই খুব ভীষণ টেস্টি। এগুলো সব আইটেম কী সব নাম, কিছুই আছে নাম, পাটিসাপটা, তারপরে এগুলো আবার ভাজা পিঠে, সমস্ত কিছুই আছে। আমরা নিয়েছি, খেয়েছি, তারপরে এই পাশের এই ব্যাগ দোকানটাতে গিয়েছিলাম, দেখছি যে এগুলো সব বেতের তৈরি জিনিসপত্র, বেশ ভালো লাগলো দেখে। সমস্ত কিছু এগুলোর মধ্যে ছোঁয়া আছে। আর এটা দেখছেন বন্ধুরা, এটা আবার বাঁশের তৈরি জিনিস। কি সুন্দর তৈরি করেছে দেখুন। মানে ভাবা যাচ্ছে না যে এগুলো হাতে কিভাবে মানুষ তৈরি করেছে। এত দক্ষতার সহিত করেছে, দেখে মন ভরে গেল। এই যে বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এসেছি, কারণ বললাম তো যে পিঠেগুলো খেতে সুন্দর লাগছিল, ওখানে খেয়েছি, আবার নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এই 3টে প্যাকেট পিঠের দাম 330 টাকা পড়েছে। যারা বানাতে জানে না তাদের কি আর বলবো, যাই হোক, বানাতে জানি আর না জানি, খেয়ে আনন্দ পেয়েছি, এটাই বড় কথা। আর নিয়ে এসেছি দেখুন বন্ধুরা, সব পিঠেগুলোই না খুব সুন্দর টেস্টি। এই যে ভাজা পিঠেটা, তার মধ্যে আমার খুব ভালো লেগেছে। একটা আবার ঝাল পিঠেও আছে, খুবই ভালো লেগেছে। দেখে মন পুরো ভরে গেছে। ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ওই জন্য আরেকবার মেলাটার কাছে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ধরনের মেলা